বিয়েবাড়ির জর্দায় মিষ্টি না পেলে আমার মতো কার মন খারাপ হয়ে যেত। সে কথা মাথায় রেখে আজকে বানিয়েছি মালাই জর্দা। ঘরে বানানো রসে টইটম্বুর বেবি সুইটস গুলো এত রসালো হয় যেগুলো মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। নরম এবং রসালো বেবি সুইটস বানানোর ছোট ছোট টিপস আজকে এই ভিডিওতে বলে দিব আমি, যেন আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। এছাড়াও থাকছে ঝরঝরে জর্দা এবং ঘন ক্রিমি মালাই কিভাবে তৈরি করবেন তার সকল টিপস এবং ট্রিক্স। প্রথমে বেবি সুইটস তৈরির জন্য আমি এখানে ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়েছি হাফ কাপ ময়দার জন্য আমরা দিচ্ছি এখানে 2 টেবিল চামচ ময়দা এবং 1 চিমটি বেকিং পাউডার। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। এখানে আপনাকে ফুল ক্রিম গুঁড়ো দুধটাই ব্যবহার করতে হবে। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো ঘি। চেষ্টা করবেন এখানে ঘি ব্যবহার করার জন্য, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসে। ঘিটাকে খুব সুন্দর করে হাত দিয়ে ডলে গুঁড়ো দুধ আর ময়দার সাথে মিশিয়ে নিব। অনেকটা আমরা পরোটার ডো বানানোর জন্য তেলকে যেভাবে ময়দার সাথে মেশাই ঠিক সেভাবে। যখন এরকম হাত দিয়ে মুঠ করা যাবে, আবার হালকা চাপ দিলে ভেঙে যাবে, তখন বুঝতে হবে যে ভালো করে ময়ান দেওয়া হয়েছে। এখানে আমি বাইন্ডিং এর জন্য দুধ ব্যবহার করেছি। অনেকেই ডিম ব্যবহার করে, তবে আমার কাছে ডিমের স্মেল ভালো লাগে না, তাই আমি এখানে দুধটাই ব্যবহার করি। গুঁড়ো দুধ আর ময়দার যে রেশিও বলেছি তার জন্য এখানে 3 থেকে 4 টেবিল চামচ লিকুইড মিল্ক প্রয়োজন। এটা আসলে ময়দার প্রকার ভেদে কম বেশি হতে পারে। আমার এখানে 3 টেবিল চামচের মতো লেগেছে এবং দুধের সাথে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। তবে খুব শক্তভাবে মথা যাবে না, হালকা হাতে সবকিছু একসাথে মিক্স করে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম ৫ মিনিটের মতো। ৫ মিনিট পর এখন ডোটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। চিটচিটে ভাবটা আর নেই, আঙুলের সাথে আর লেগে আসছে না। এবার ডোটাকে আরেকটু হালকাভাবে মেখে ২ হাতে সামান্য তেল মাখিয়ে অল্প অল্প ডো নিয়ে ছোট ছোট গোল মিষ্টির আকার দিয়ে নিব। এটা আমরা খুব ছোট ছোট আকারে দিচ্ছি, কারণ ভাজার পরে এবং শিরায় দেওয়ার পরে মিষ্টিগুলো বেশ বড় হয়ে যাবে। এই পরিমাণ ডো থেকে মোটামুটি ২৮ থেকে ৩০ টার মতো ছোট ছোট মিষ্টি তৈরি হয়েছে আমার। অফ ক্যামেরায় আস্তে আস্তে বাকি মিষ্টিগুলো বানিয়ে নিব। মিষ্টিগুলো বানিয়ে খুব বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই ভেজে ফেলতে হবে। এর জন্য প্যানে পর্যাপ্ত তেল দিয়েছি এবং তেলটা যখন হালকা গরম হবে, হাত দিয়ে ছোঁয়া যায় ওরকম গরম থাকবে, তখন আমরা আস্তে আস্তে মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না। শুধুমাত্র প্যানটাকে একটু ধরে হালকাভাবে নাড়িয়ে দিব এবং একটা সময় দেখা যাবে যে মিষ্টিগুলো নিজে নিজেই ফুলে উঠছে এবং উপরে ভেসে উঠছে। চুলার আঁচটাকে আমরা এখনো একদম লো রেখেছি। এভাবে প্রায় ২ থেকে ৩ মিনিট এই লো হিটেই আমরা মিষ্টিটাকে রান্না করব এবং ২ থেকে ৩ মিনিট পর চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিব, অর্থাৎ মিডিয়ামের চেয়ে কম আঁচে আমরা মিষ্টিগুলোকে ভাজতে থাকবো এবং অনবরত নাড়তে থাকবো যেন সব দিক সমানভাবে ভাজা হয়। এবং একটা বিষয় খেয়াল রাখতে হবে, মিষ্টিগুলো আপনাকে ডুবো তেলেই ভাজতে হবে। ৭ থেকে ৮ মিনিট মিডিয়াম টু লো হিটে ভাজার পর এরকম একটা কালার এসেছে। এই অবস্থায় আমরা অল্প কিছু মিষ্টি তুলে নিচ্ছি। আমরা এখান থেকে ৩ টা কালারের মিষ্টি তৈরি করব, তাই শুরুতেই অল্প কিছু তুলে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে আমরা আরো ৪ থেকে ৫ মিনিট ভেজে নেব। মোটামুটি ১২ কি ১৩ মিনিট হওয়ার পর আমরা আরো কিছু মিষ্টি তুলে নিচ্ছি এবং বাকি মিষ্টিগুলোকে আমরা আরো ৩-৪ মিনিটের মতো আমরা ভেজে নিব। এই পুরোটার সময় আমার চুলার আঁচ ছিল মিডিয়াম টু লোতে। আমি কিন্তু চুলার আঁচ একেবারেই হাই করিনি। মিষ্টি কিছুটা ঠান্ডা হতে হতে আমরা এখানে শিরা বানিয়ে নিচ্ছি। এখানে আমি শিরার জন্য পানি দিয়েছি ১ কাপ এবং চিনি দিয়েছি ১ কাপ। সাধারণত যতটুকু পানি ঠিক ততটুকুই চিনি দিয়ে শিরাটা তৈরি করতে হয়। চিনি গলে যখন বুদবুদ আকারে ফুটতে শুরু করবে তখন আমরা মিষ্টিগুলো দিয়ে দিব। এই অবস্থায় মিষ্টিগুলো একেবারেই হালকা গরম। মানে আপনি যদি মুঠো করে ধরেন তাহলে গরম অনুভূত হবে, কিন্তু খুব একটা গরম লাগবে না। এরকম একটা টেম্পারেচারে যখন আসবে তখন আমরা মিষ্টিগুলোকে ফুটন্ত শিরায় দিয়ে সামান্য নেড়ে ঢেকে দিব এবং এই সময় চুলার আঁচ থাকবে মিডিয়াম। ৫ মিনিট রান্নার পরে ঢাকনাটা খুলে মিষ্টিগুলোকে হালকাভাবে নেড়ে দিব। অলরেডি দেখা যাচ্ছে মিষ্টিগুলো কিছুটা ফুলে উঠেছে এবং এরপর ঢাকনা দিয়ে আরো রান্না করতে থাকব। মোটামুটি ১৫ থেকে ১৬ মিনিট হওয়ার পর মিষ্টিগুলো অনেকটা এই অবস্থায় এসেছে। অনেকটাই শিরা টেনে নিয়েছে এবং ফুলে প্রায় ডাবল হয়ে গিয়েছে। মিষ্টিগুলোকে আমরা আরো প্রায় ৫ মিনিটের মতো রান্না করব। এটা হলো ২০ মিনিট শিরায় জাল হওয়ার পরে অবস্থা। দেখে নিশ্চয়ই বোঝাই যাচ্ছে মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে এবং শিরা টেনে মিষ্টিগুলো একদম বলের মতো সাইজ হয়ে গিয়েছে। ২০ মিনিট জাল দেওয়ার পর চুলা বন্ধ করে অপেক্ষা করব নরমাল টেম্পারেচার আসা পর্যন্ত। এটা ছিল মিষ্টিটা শিরায় প্রায় ২ থেকে ৩ ঘন্টা থাকার পরের অবস্থা। আপনারা চাইলে সারারাত শিরায় ভিজিয়ে রাখতে পারেন। আমি যেহেতু ইনস্ট্যান্ট জর্দা বানাবো, তাই আমি এগুলোকে ২ থেকে ৩ ঘন্টা পর্যন্ত শিরায় সোক করেছি। এবার আমি একটা মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখাবো যে মিষ্টিগুলো আসলে কতটা সফট হয়েছে এবং কতটা রসালো হয়েছে। দেখে নিশ্চয়ই বোঝাই যাচ্ছে মিষ্টিগুলো কতটা সফট ছিল। শুধু জর্দা না, এই ছোট ছোট বেবি সুইটস গুলো আপনি এমনিতেও খেতে পারবেন। আমার বাসায় তো আমার ছেলে এমনিতেই এই বেবি সুইটস গুলো খুব পছন্দ করে। ওর জন্যই এগুলো বানাতে হয় আমার আসলে। অনেকে বাসমতি চাল ব্যবহার করে, তবে আমি ব্যক্তিগতভাবে পোলাও চালটাকেই বেশি পছন্দ করি। পর্যাপ্ত পানি দিয়ে চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে।
যতক্ষণ না চাল থেকে সাদা পানি আসে ততক্ষণ পর্যন্ত এরকম কচলে, কচলে চালটাকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এবার এই চালটাকে আমি রেখে দিচ্ছি প্রায় ০.৫ ঘন্টার মতো। এর মাঝে আমি মালাই তৈরি করে নিব। মালাইয়ের জন্য জাল দিয়ে ঠান্ডা করা ফুল ক্রিম দুধ নিয়েছি আমি ২৫০ ml এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ। চিনির পরিবর্তে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ কনডেন্স মিল্ক। চাইলে শুধু লিকুইড মিল্ক এবং চিনি দিয়েও এটা তৈরি করতে পারেন। তবে গুঁড়ো দুধ আর কনডেন্স মিল্ক দিলে মালাইটা খুব দ্রুত তৈরি হয়, তাই এটা ব্যবহার করেছি। এবার দুধের এই মিশ্রণটাকে চুলায় জাল দিতে থাকবো যতক্ষণ না ঘন হয়ে আসে। জাল হতে, হতে যখন এরকম একটা ঘনত্বে চলে আসবে তখন আমরা চুলা থেকে নামিয়ে এটা ঠান্ডা করে নিব। ঠান্ডা হলে এটা আরো ভারী হবে। জর্দার চাল সিদ্ধ করার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তাতে সামান্য জর্দার রং দিয়েছি এবং দিয়েছি কিছুটা কমলার খোসা। এতে করে খুব সুন্দর একটা স্মেল আসে। এবার আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি চালটাকে সিদ্ধ করার জন্য। সবকিছু একসাথে নেড়েচেড়ে দিব যেন চাল নিচে দলা বেঁধে না যায়। সাধারণত ঠান্ডা পানিতে চাল দিলে চাল দলা বেঁধে যায়। তবে ফুটন্ত পানিতে চাল যখন দিবেন তখন চালটা আর দলা বাঁধবে না। চাল যখন 80% হয়ে যাবে তখন আমরা এটাকে নামিয়ে নিব। এই চালটা পুরোপুরি হবে না, ভিতরে একটা সাদা, সাদা ভাব থাকবে কিন্তু সম্পূর্ণরূপে সিদ্ধ হবে না। ওই অবস্থায় চালটাকে নামিয়ে আমরা কমলার খোসাগুলোকে আলাদা করে ফেলে দিচ্ছি। এবার একটা প্যানে ১ কাপ চিনি নিয়েছি। ১ কাপ চালের জন্য ১ কাপ চিনি এবং এখানে কমলার রস দিয়েছি আমি প্রায় হাফ কাপের মতো। গরম মসলা দিয়েছি এলাচি, দারচিনি, তেজপাতা এবং লবঙ্গ। দিয়ে দিচ্ছি প্রায় ৪ টেবিল চামচের মতো ঘি। এবার চুলাটাকে অন করে আস্তে, আস্তে চিনিটাকে মেল্ট করে নিব। চিনিটা মেল্ট হয়ে যখন চিনিটা মেল্ট হয়ে যখন বলক ওঠা শুরু করবে তখন আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা চালগুলো দিয়ে দিব। এবার সবকিছু একত্রে খুব ভালো করে মিশিয়ে লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন চালটা বাকি ২০% কুক হয়ে যায়। ৫ মিনিট পর ঢাকনা তুলে তাতে আমি অল্প কিছু মোরব্বা দিয়ে দিচ্ছি এবং দিয়েছি কিছু কিশমিশ এবং কাঠবাদাম। ড্রাই ফ্রুটসটা আসলে যার, যার পছন্দ মতো যে যেমন খেতে ভালোবাসে। সেই সাথে দিয়ে দিচ্ছি প্রায় ২ টেবিল চামচের মতো ঘি এবং এই অবস্থায় সবকিছুকে আবারও একবার নাড়িয়ে চুলার আঁচটাকে একদম লোতে রেখে দমে রাখবো প্রায় ৫ থেকে ৭ মিনিট পর। ৭ মিনিট পর এই হলো আমার জর্দার অবস্থা। জর্দাটা দেখতে বেশ ঝরঝরে হয়েছে। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। তবে যারা টেস্ট করেছে তারা সবাই বলেছে জর্দাটা খেতে অসম্ভব মজা ছিল। এই অবস্থায় চুলার আঁচটা বন্ধ করে দিব। দেখুন মালাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা ঘন হয়ে গিয়েছে। চুলার আঁচ বন্ধ করে আরো ৫ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম এবং এবার আমরা জর্দাটাকে সার্ভ করব। আজকের ভিডিওতে যে ছোট, ছোট টিপসগুলো শেয়ার করেছি সেগুলো ফলো করলে আপনারাও ঘরে এরকম ঝরঝরে মালাই জর্দা তৈরি করতে পারবেন। এখানে ভুলবশত মালাইদার ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম। এবার আমরা উপরে মালাইগুলো দিয়ে আস্তে, আস্তে ছোট, ছোট বেবি সুইটস গুলো দিয়ে দিব। এখন থেকে বিয়েবাড়ির জর্দা খাওয়ার জন্য আর বিয়ের দাওয়াতের অপেক্ষা করতে হবে না। আপনি নিজেই ঘরে বানিয়ে নিতে পারবেন এরকম একটা দারুণ স্বাদের মালাই জর্দা। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পেজটির পাশে থাকবেন। ধন্যবাদ।